আমার বাবাটাকে আমি অনেক ঘুম পাড়ানোর চেষ্টা করছি, কিন্তু আমার বাবাটা ঘুমায় নাই। এই জন্য তাকে নিয়ে আসলাম পুকুর পাড়ে, যদি একটু ঘুমায়। সে অনেক দুষ্টুমি করে, কথা শুনতে চায় না। এই হচ্ছে আমাদের পুকুর পাড়। কই গেছিলেন? বিকেলবেলার পরিবেশটা সত্যি একটু অন্যরকম, মনোমুগ্ধকর পরিবেশ। এরকম পরিবেশ, এরকম রাস্তায় ঘুরতে সত্যি ভালো লাগে, নিরিবিলি একটা পরিবেশ। তো এই পুকুরগুলো দেখতেছেন, পুকুরগুলা সরকারি পুকুর। এখানে এগুলা জমি সরকারের, এগুলা লিজ নিয়ে তারপরে মাছ চাষ করতে হয়। আর পুকুর পাড়ের ধার দিয়ে দেখেন কত রকমের গাছ লাগাচ্ছে, কলা গাছ, সজনা গাছ। আর এই পাশ দিয়েও দেখেন এই যে লাউ গাছ লাগাইছে, লাউ গাছ, বরবটি গাছ। ছেলে ঘুমাতে চাইল না, ভাবলাম যে একটু পুকুর পাড় দিয়ে ঘুরে আসি। ওই দেখেন মেন রাস্তা দিয়ে সবসময় গাড়ি চলাচল করে। দেখেন ওই যে ঘর বাড়িগুলো দেখতেছেন, এগুলো সব নদী ভাঙা মানুষের ঘর বাড়ি। এদের জায়গা জমি সব নদীতে ভেঙে গেছে। দেখেন মাটির সাথে কত ধুন্দুল গাছ লাগানো, পানি একদম শ্যাওলা পড়া, পানির ভিতরে শ্যাওলার পানিতে আবার গোসল করলে শরীরে গন্ধ আসে। আমরা অবশ্য গোসল করি না, কিন্তু এদিকে যাদের বাড়ি আছে, আশেপাশে যাদের বাড়ি আছে, প্রায় সবাই পুকুরে গোসল করে। আমরা করি না, আমরা বাড়িতেই সবসময় গোসল করি। পুকুর পাড়টা কত সুন্দর বাঁধা, বন্যা আসলে কিন্তু এগুলো সব তুলে যায়। আমাদের এখানে বন্যার পানি ঢুকে। এবার অবশ্য বন্যা হয় নাই, যার কারণে পুকুর পাড়গুলো এখনো ভালো আছে। ভালো লাগতেছে, তাই না? আর দেখেন আমার বাবাটা অবস্থা, আমার বাবাটা ঘুরে ঘুরে দেখতেছে সব কিছু, ঘুমায় নাই, ঘুমানো বাদ দিয়ে দেখেন অবস্থা বাবাটার কি কি। এই রাস্তাটা দেখেন নতুনই কিন্তু বাদাই করা হয়েছে, তারপরেও দেখেন বৃষ্টির পানির জন্য কি একটা অবস্থা হয়ে গেছে, এখনই ভেঙে ভেঙে গেছে জায়গায় জায়গায়। বালু দিয়ে দিচ্ছে, কিন্তু বালুতে কোনো কাজ হয় নাই, তবুও ভেঙে গেছে অনেকটা। দেখেন কি স্পিডে গাড়ি চালায়, এইভাবেই তো মানুষ অ্যাক্সিডেন্ট করে গো। কলা গাছ লাগাইছে, সেখানে আবার ওই যে কলাও ধরছে। দেখেন এই যে বাড়ির পিছনে রাস্তা দিয়ে বাড়ি চলে যেতেছে।
আসতে আসতে এক খালার বাড়িতে আসছি, সেখানে থেকে যে শাক ভাজি করতেছে। খালার নাতনি এই যে চুলার পরে বসে রান্না করতেছে। না খালা খাম না। আবার কোয়েল পাখিও আছে। দেখেন কি বড় বড় শিং, এই শিং দিয়ে আমার 2 দিন গুতা লাগাই দিছে। ওর পাশ দিয়ে যাইতেও ভয় লাগে। আবার যে 2টা বাচ্চাও হয়েছে, বাচ্চাগুলো অবশ্য বড় বড় হয়ে গেছে। ঘুরতে আবার আরেক বাড়িতে চলে আসলাম আমি। এই বাড়িতেও দেখেন কত সুন্দর 2টা ছাগলের বাচ্চা, একটা লাল সাদা আর একটা কালো সাদা। এই বাড়িতে যে চীনা হাঁস আছে, এদের আবার জোড়া আছে। এই যে এই বাড়িতে কিন্তু মুরগির খামার আছে। আপনাদের মুরগির খামারটা আমি দেখাই দিই। বাড়ির ছোট্ট খামার দেখেন, এই যে বড় বড় কি বড় বড় যে মোরগ আছে, এইগুলো কিন্তু টাইগার মোরগ। এই যে দেখেন টাইগার মোরগ, টাইগার মুরগি। ছোটখাটো একটা মুরগির খামার। আরও দেখেন এই যে ব্রয়লার মুরগি বলে, সাথে আবার এই যে দেশি মুরগির বাচ্চাও ফুটাইছে। গ্রামীণ জীবনযাপন কিন্তু এরকমই। একটা মোরগ ঘুরে ঘুরে করতেছে, সাথে সাদা মোরগ আছে। এই বাড়িতে আবার দেখেন এই যে বিভিন্ন রকমের ফলের গাছও আছে, বড়ই গাছ, আম গাছ, তারপরে হচ্ছে আমড়া গাছ। এই দেখেন এদের জোড়া চীনা হাঁস, প্রথমে একটা একটা দেখাইছে, এখন দেখেন জোড়া, কত সুন্দর। ছোট্ট মালটা গাছ, একটা মালটাও ধরে আছে। আমাদের দোকানে মাল উঠাইছিল, আবার নিজে খেয়ে ফেলাইছে। এরকম দোকানদার দিয়ে তো ব্যবসা লাভ হবে। আর সাথে দেখেন আমার বাবাটা কত খুশি হয়েছে আজকে। দেখি বাবা, না দেখতে দেয় না। এই যে দেখেন অনেক খুশি হয়েছে আমার বাবাটা। খুশি হয়েছে।